আপনারা নিশ্চয়ই এরই মধ্যে জেনে গেছেন আমাদের এই অনুষ্ঠান গানের অনুষ্ঠান নয়, গান নিয়ে অনুষ্ঠান। আর তাই তো বাংলাদেশের ইতিহাসে যে কজন সুরকার ও সঙ্গীত পরিচালক নিজেদের অসামান্য উচ্চতায় নিয়ে গেছেন তাদের একজনকেই আজ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সঙ্গীতের অনন্য এক অধ্যায় হিসেবে, সৃষ্টি করেছেন অসংখ্য কালজয়ী গান। তাদের একজন শ্রদ্ধেয় আলম খান, বাংলা গানের কিংবদন্তি তিনি। দীর্ঘ 40 বছরেরও বেশি সময় ধরে তিনি সঙ্গীতে অবদান রেখেছেন। অসাধারণ সব সুরের জন্য তাকে বলা হয় সুরের জাদুকর। কদিন আগেই তার প্রয়াণ দিবস ছিল, আর তাকে শ্রদ্ধা জানাতেই আমাদের আজকের এই আয়োজন। তাকে উৎসর্গ করছি এবং সবাইকে স্বাগত ছুটি রাতে লাইভের এই আয়োজনে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। বাহ, চমৎকার। মানে ফুটবল মৌসুম চলছে, একটু ব্যস্ততায় রাতগুলো কাটছে আর কি। এটা ছাড়া বাদ বাকি সব ঠিক আছে। বড় কথা যে নিজের দল এখনো পর্যন্ত টিকে আছে। এটা একটা কোন দলটা, এটা এখন জিজ্ঞেস করলাম না, পরে আমরা জেনে নিব। যাকে শ্রদ্ধা জানাতে আমাদের এই আয়োজন, তার প্রসঙ্গেই যদি আসি, আমাদের সঙ্গীতের সবচেয়ে বড় অলংকার হচ্ছে আমাদের মেলোডি। এবং এই যে মেলোডি কিং, যাকে উদ্দেশ্য করে শ্রদ্ধা জানিয়ে আমাদের এই আয়োজন, কাছ থেকে আপনাদের খুব বেশি না হলেও দেখবার সুযোগ হয়েছে। একজন মানুষ হিসাবে কেমন দেখেছেন তাকে? আতিকের কাছ থেকে শুনে। একদমই কম দেখেছি, একবার মানে তার দর্শন পাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। আর উনি একটা রেকর্ড ছিল, আমি জাস্ট গিয়েছিলাম মমিন ভাইয়ের সঙ্গে দেখা করতে, গিয়ে স্যারের সঙ্গে দেখা হয়ে গেছে। আচ্ছা, এটা আপনার মালিবাগ কোন একটা স্টুডিওতে, আমার ঠিক মনে নেই, অনেক আগের কথা বলছি। তো আমি যতটুকু দেখেছি, উনি আসলে ছোটদের যে পরিমাণ স্নেহ করেন, এর মানে কয়েক মিনিটের বিষয়, এর বেশি আর আমি কিছু বলতে পারবো না। তাহলে আতিকের তো একটা মিস হয়ে গেছে, তার সামনে তার সুর করা গান গাইবার সুযোগ হয়নি, তাই তো? না, কখনো হয় নাই। চম্পাদির কাছ থেকে শুনি। আমার সাথে প্রথম দেখা স্যারের 2005 সালের একদম শেষের দিকে। তাও সেটা সুযোগ হয়েছিল ক্লোজ আপ ওয়ানের একটা রাউন্ড চলছিল। তো তখন আমি মানে আমাকে বাসা থেকে তোলা হলো, তো স্যার দেখি গাড়িতে বসে আছেন, এটা আমি জানতাম না। সারপ্রাইজ। এবং প্রথমেই স্যারকে প্রণাম করার পর মাথায় হাত রেখে বলছে, তুমি খুব ভালো গান করো, আরও ভালো গান করতে হবে, ভালো ভালো গান উপহার দিতে হবে। আমি বললাম যে স্যার, আমাদের আপনারা যদি গান না দেন তাহলে কীভাবে হবে? বলে, আসলে এখন তো আমি কাজ করি না, অসুবিধা নেই, আছি। তারপর অনেক গল্প হলো, আমাকে জিজ্ঞাসা করলেন কেমন অবস্থা, কি করছি, কোথায় গান শেখা, সব মিলিয়ে ওই পথেই যতটুকু কথা হয়েছে। আচ্ছা, এর বেশি আর কথা হওয়ার সুযোগ হয়নি। এই যে তার একটা কথা, এখন তো আর কাজ করি না, অথচ তিনি যা রেখে গেছেন আমাদের জন্য, এখনও তার গানগুলো, মানে আমরা যারা গান গাইতে পারি না তারাও সেই গান শুনলে মোটামুটি গুনগুন করবার চেষ্টা করি। এর আগে আতিকও সৈয়দ আব্দুল হাদীর আয়োজনে আমাদের সাথে ছিল, এবং এদের এই বিশেষ আয়োজনে আমাদের আলম খানকে জানবার একটা সুযোগ হয়েছিল, এবং তার সাথে জীবন সংশ্লিষ্ট অনেককে তার জীবনের গল্পগুলো বলতে আমার শুনতে আমার সুযোগ হয়েছিল। কি অসাধারণ মাটির মানুষ তিনি। ঠিক ওই দিন আমার জানবার একটু বেশি সুযোগ হয়েছে, এমনিতেও জানি জানার বেশি সৌভাগ্য হয়েছে। যে কথাটা এই জন্য বলা, এই কথাটা যে জন্য বলা, তা হচ্ছে এই যে মিষ্টি সুর করা, এটা তার ভিতরে আছে। হি হিমসেলফ ওয়াজ অ্যান অ্যামেজিং পারসন। মানে কত অল্প বলেন কিন্তু মিষ্টি করে বলেন, এমনকি আন্তরিকতার সাথে বলেন। আমার বারবার ওই স্মৃতির কথা আতিককেও বলছিলাম, আতিক বলছিল হ্যাঁ এটা মাঝে মাঝে হয়। আসলে কিছু করবার নেই আমাদের, এমন সৃষ্টি, এই সৃষ্টির ওই মানুষটি চোখে ভাসবে, এটা খুব স্বাভাবিক। আর একটা গান শুনে নেই, তারপর আমরা গল্পে যাব। কার কাছ থেকে? দিদির কাছ থেকে? আমি গাবো? এটা কেমন কথা হলো? আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে, এবার আপনি। স্যারের আসলে অনেক এত সৃষ্টির মাঝে, এবং প্রত্যেকটা গান এত পরিমাণ চমৎকার, প্রত্যেকটা মানুষের হিটের পরে হিটের পরে হিট। তো এবার যে গানটি গাইছি, মানে আমি যখন গান শিখতাম ছোটবেলায়, তো একটা কথা শুনতাম যে বালতি গান বলতে ওই যে অনেকে কান্নাকাটি করে না, তো চোখের পানি পড়ে যাবে, সেই জায়গাতেও স্যার হিট। এবং কমার্শিয়াল সঙ্গের কথা তো বলবোই না, সে তো আরো। আমরা শ্রোতারা যতখানি না মিস করি ওনাকে, আমার মনে হয় শিল্পীরা তার চেয়ে বেশি মিস করে। কেননা তার হাত ধরে আমাদের চলচ্চিত্রে অসংখ্য গুণী শিল্পী যারা পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়েছেন তাদের অভিষেক ঘটেছে। এন্ড্রু কিশোরের কথা বলছিলেন, শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর তাদের মধ্যে অন্যতম। কুমার শানু ছিলেন সেই তালিকায়, এবং খালিদ হাসান মিলু ছিলেন, আগুন ভাই ছিলেন সেই তালিকায়। মানে এই তালিকা না বেশ লম্বা। ফেরদৌস ওয়াহিদ উনি ছিলেন। তার হাত ধরেই চলচ্চিত্রে যাদের অভিষেক হয়েছে, এবং তিনি নতুনদের সবসময় জায়গা করে দিতেন, এবং এই জন্য তাকে আমরা আমাদের এই অঙ্গনে অনেক
অনেক শত সহস্র বছর ধরে এই যে একটা শূন্যতা তৈরি হয়েছে বা একটা শূন্যতা ক্রমেই আমাদের তৈরি হচ্ছে, বাংলা মেলোডি বলতে আমরা যা বুঝি বা যা বুঝে আমরা বড় হয়েছি, শুনে আমরা বড় হয়েছি, এবং কিংবদন্তিদের একে একে প্রস্থান দেখছি আমরা, কোনোভাবে ভাবিয়ে তোলে কিনা, কিংবা এই শূন্যতাগুলো আগামীতে পূরণ হবে কি না আদৌ, বা গানগুলোকে কিভাবে আমরা বাঁচিয়ে রাখতে পারি আরো শত সহস্র বছর। আসলে পৃথিবীতে আসাটা যেমন সত্য ভাইয়া, যেতেও হবে। আর কেউই আমরা চিরকাল থাকবো না বেঁচে। আর সেই জায়গা থেকে যারা আমাদের লিজেন্ড, যারা এত সুন্দর সুন্দর সৃষ্টি করে গেছেন, এই গানগুলো আসলে আমরা গেয়ে যাই। আমি ব্যক্তিগতভাবে বলি, আমার গলার চর্চা হয় পুরনো গানগুলো গাইলে। আর ওনাদের আসলে অপূর্ণতা তো থাকবেই ভাইয়া, নিঃসন্দেহে। আমরা নতুন জেনারেশন তাদেরকে শুনেই কিন্তু আমরা সামনে এগোনোর চেষ্টা করছি। আর তাদেরকে শোনা ছাড়া কোনো গতি নেই। আমার মানে সর্বোচ্চটা আমি এটাই বলতে পারি। এটা শিল্পীদের জন্য যতখানি চাপের ওনার গানগুলো করা, এমিল ভাই, মুন্না ভাই এবং সঞ্জয় দার জন্য কিন্তু বেশ, কারণ ওনার কম্পোজিশনগুলো এমন মাত্রার, শুনতে অনেক সহজ মনে হয়, কিন্তু যারা এর সাথে আছেন তারা ভালো বলতে পারবেন। দিদির যদি কোনো সংযুক্তি থাকে। ওই যে জায়গা পূরণের কথা বললেন, তো আসলে কারো জায়গা কেউ পূরণ করতে পারে, কারণ ওনারা এক একজন কিংবদন্তি, যার যার জায়গা ওনারা নিজেদের সৃষ্টি দিয়ে, নিজেদের যোগ্যতা দিয়ে এমনভাবে আছেন যে এই জায়গায় কেউ পূরণ করতে পারবে না। তবে ওনারা আমাদের বাংলা গানকে সমৃদ্ধ করে গেছেন এবং বাংলা গান সমৃদ্ধ থাকবে ওনাদের সৃষ্টি দিয়ে। আমরা চেষ্টা করব, আমরা সবাই সম্মান জানাই, আমরা সবাই শ্রদ্ধা জানাই, এই সৃষ্টিগুলো বেঁচে থাকবে। এবং একটু কৃতজ্ঞতা আমরা জানাতে চাই, কারণ এরকম অসংখ্য গুণী স্রষ্টার পরিবার আছেন যারা তার অবর্তমানে তাদের গানগুলোকে অ্যাক্সেসিবল করে দিয়েছেন আমাদের জন্য। আবার অনেক পরিবার আছে যারা চান না যে এই গানগুলো অন্য কেউ গাউক, বা মানে কপিরাইট ইস্যুতে আসলে আমাদের বেঁধে দেওয়া হয়েছে একরকম। এই একটা জায়গায় আমরা খুব স্বস্তি বোধ করি, কারণ তার পরিবার আমাদের এই ইন্ডাস্ট্রির সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত এবং প্রচণ্ড আন্তরিক, এবং এই আন্তরিকতার কোনো কমতি তাদের নেই। তার ছেলে শ্রদ্ধেয় আরমান ভাই, তিনিও খুব ভালোবাসার মানুষ। আমাদের যে কোনো ফোন কলে সবার আগে যার সাড়া আমরা পাই, তিনিও প্রচণ্ড আন্তরিকভাবে আমাদের অনুপ্রাণিত করেন, এবং এই মুহূর্তে হয়তো এই আয়োজন দেখছেনও তিনি। আপনার এবং আপনার পরিবারের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। আমি আসার আগেই আরমান ভাইকে ফোন দিয়েছিলাম, স্যারকে আমরা আজকে শ্রদ্ধা জানাতে যাচ্ছি, খুবই অ্যাপ্রিসিয়েট করেন, এবং উনি সবসময় বলেন যে আব্বার গান তো শুধু আমার না, সবার, আমাদের না, সবার, আমাদের সবার, বাঙালিদের, আমাদের বাংলা গানকে যারা সমৃদ্ধ করেছেন, একদম সবার। এটা আসলে আটকে রাখার কিছু নেই, একদম না। আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে নিই, তারপর আপনাদের একটা গান শুনবো। এরকম অসংখ্য কালজয়ী স্রষ্টা বা কিংবদন্তি আমাদের একটা এমন প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গেছেন, যার উপর ভর করে আর অনেকগুলো প্রজন্ম হয়তো আসবে, এবং এই প্রজন্মগুলো তাদের গানগুলো নিজেদের তৈরি করবার মাধ্যম হিসেবে ব্যবহার করবে, এবং একই সাথে প্রত্যেকের মধ্য দিয়ে তারা অমর হয়ে থাকবেন। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি সে সকল গুণী ব্যক্তিত্বকে, যাদের অনুপস্থিতি আমাদের এই ইন্ডাস্ট্রির যে বর্তমান বাস্তবতা, সেই বাস্তবতা কোনোদিন সত্য করে তুলতে পারতো না। শ্রদ্ধা ভালোবাসায় থাকবেন আপনারা, এবং আমাদের চর্চা, সুস্থ ধারার সংস্কৃতি যেই চর্চা বা সুস্থ ধারা গানে যেই চর্চা, এই চর্চার সবসময় মাথার মুকুট হয়ে থাকবেন আপনারা।